আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার উদ্দেশ্যে কমলা সতর্কতা জারি করা হলো। মূলত ২১, ২২ ও ২৩ মার্চ উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আগাম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং সেই সতর্কতা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের ছবিও নজরে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার উদ্দেশ্যে কমলা সতর্কতা জারি করা হলো। মূলত ২১, ২২ ও ২৩ মার্চ উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আগাম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং সেই সতর্কতা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের ছবিও নজরে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার উদ্দেশ্যে কমলা সতর্কতা জারি করা হলো। মূলত ২১, ২২ ও ২৩ মার্চ উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আগাম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং সেই সতর্কতা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের ছবিও নজরে এসেছে।